আমার বন্ধুগণ, কে কথা বলবেন? আমি ভাইকে অপমান করতেছি না, ভাইকে কথা বলার সুযোগ দেব। তবে একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলে যাই, বলবো নি? ভাইকে আমি বারবার বলতেছি, ভাইকে কিন্তু অপমান করতেছি না, ভাইকে কথা বলার সুযোগ দিচ্ছি। ভাই আসছে, বসুক। তবে এটা সংশোধন করে দেই, ভালো করে শুনে যান। মনে করেন আমি আপনাদের এই মুহূর্তে প্রধান অতিথি, প্রধান বক্তা। আমি মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা। বলেন তো, উনি যদি কথা বলতে চায়, উনি যখন কথা বলবে, ওনার পরে ওনার কথা থামিয়ে আর কারো কথা বলার সুযোগ দেওয়া যাবে না। এটা হবে বেয়াদবি। আচ্ছা বলেন, দুনিয়ার জমিনে এই কোরআনের চাইতে সর্বশ্রেষ্ঠ আর কোনো কথা আছে? এই কথা যে বক্তাগুলো বলে, তাদেরকে থামিয়ে দিয়ে সাধারণ মানুষদেরকে কথা বলতে দেওয়া, দুনিয়াবি কোনো কথা বলতে দেওয়া, এটা অত্যন্ত কোরআনের সাথে বেয়াদবি। কথা বলেন ঠিক না বাঠে? এই জন্য সামনের দিনে যারা মাহফিল আয়োজক হবেন, তাদেরকে অনুরোধ করব, বিশেষ করে যারা বিশেষ মেহমান, বিশেষ অতিথি, প্রধান অতিথি, আমার বন্ধু সভাপতি যারা থাকবে, যাদের কথা বলা প্রয়োজন, যাদেরকে পাবলিক চায়, জনগণ চায়, তাদের অবদান সমাজে আছে, এরা সমাজে আপনাদের উদ্দেশ্যে 2-1 মিনিট কথা বলবে, এদেরকে হয় বক্তার সবার আগে দিবেন অথবা আলোচনার শেষে দিবেন। কথা বলেন ঠিক না বাঠে? এটাই হলো আদব। মনে করেন এখন ভাই কথা বলতেছে, ভাইয়ে কথা বলতেছে, এখন আমি যদি আসি বলি আপনি বক্তব্য স্থগিত করেন, আমি কথা বলবো, বলেন তো ভাই মনে কষ্ট পাবে কি পাবে না? কথা বলেন, পাবে কি পাবে না? আমার বন্ধু, এই জন্য এইরকম কর্মকাণ্ড কাজগুলো করা থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ তাআলা বুঝ দান করুক, সহি বুঝ দান করুক। সকল বলি আল্লাহুম্মা আমিন। আমি 5 মিনিটের জন্য ভাইকে বিরতি দিচ্ছি, আপনাদেরকে বিরতি দিচ্ছি। আমার ভাই 5 মিনিট কথা বলবে। না বলেন, সমস্যা।